নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে বিগ ব্রেকিং, লক্ষ্মী ভাণ্ডারের টাকা বেড়ে গেল। 1000 বদলে 1500 টাকা করা হলো, 1200 বদলে 1700 টাকা করা হলো। কাদের কত বাড়লো এই প্রতিবেদনে বলবো। নতুনদের টাকা দেওয়া, যারা নতুন অ্যাপ্লাই করেছে তাদের টাকা দেওয়ার আপডেট কি এই প্রতিবেদনে বলবো। বাজেটে এইমাত্র ঘোষণা হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ছে। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কেউ মিস করবে না। স্টেপ টু স্টেপ আপডেটটি তুলে ধরবো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কেউ মিস করবে না। লক্ষ্মীর ভাণ্ডারে আরও 500 টাকা করে বাড়িয়ে দিল রাজ্য সরকার। ভোটের আগেই ব্যাংকে ঢুকে যাবে বর্ধিত অর্থ। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বরাদ্দ অর্থ বৃদ্ধি করলো রাজ্য সরকার। আরও 500 টাকা করে বাড়িয়ে দেওয়া হলো মাসিক ভাতার পরিমাণ। বৃহস্পতিবার রাজ্য বাজেটে এই প্রস্তাব পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বরাদ্দ অর্থ বৃদ্ধি করল রাজ্য সরকার। আরও 500 টাকা করে বাড়িয়ে দেওয়া হলো মাসিক ভাতার পরিমাণ। বৃহস্পতিবার রাজ্য বাজেটে এই প্রস্তাব পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়। আচ্ছা, বাজেটে প্রস্তাবে বলা হয়েছে চলতি ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত অর্থ কার্যকর হয়ে যাবে। অর্থাৎ ভোটের আগেই প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়িতে টাকা ঢুকে যাবে। কোনো চিন্তা করার দরকার নেই। সরকারি এই প্রকল্পে এখনও পর্যন্ত গ্রাহকের সংখ্যা 2,21,00,000। চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয় জানিয়েছে আরও 20,62,000 মহিলারা আবেদন জমা পড়েছে। তাদের প্রকল্পে আওতায় আনা হবে। নতুন পুরনো সকলেই বর্ধিত অর্থ পাবেন। মাসে যারা এতদিন 1000 টাকা করে পেতেন তারা পাবেন 1500 টাকা। এছাড়া তফসিলি জাতি, জনজাতি এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসে 1200 টাকা করে পাবেন। ফেব্রুয়ারি থেকে তাদের বরাদ্দ বেড়ে হবে 1700 টাকা। বর্ধিত অর্থের জন্য রাজ্য বাজেটে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মোট বরাদ্দ আরও 15,000 কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে। 2026 অর্থবর্ষ থেকে এই বরাদ্দ কার্যকর হবে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ রাজ্যের বাজেট। এতে রাজ্যবাসীকে যে সরকার দুহাত ভরে দেবে তা আন্দাজ করেছিলেন অনেকেই। প্রত্যাশামতই সর্বোচ্চ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের মগ্ন ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে আরও 4%। এছাড়া আশাকর্মীদের ভাতা 1000 টাকা বৃদ্ধি করা হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়কদের ভাতা 1000 টাকা করে বাড়ানো হয়েছে। বেকার যুবকদের জন্য পরিকল্পনা রয়েছে সরকারের। বলা হয়েছে ক্ষমতা ফিরলে আগামী আগস্ট মাস থেকে মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীদের 1500 টাকা করে সরকারি সহায়তা পাবেন। মহিলাদের মাসিক 500 টাকা আর্থিক সহায়তা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সময়ের সঙ্গে সঙ্গে বরাদ্দ হয়েছে 500 থেকে বেড়ে ভাতা হয়েছে 1000 টাকা। এবার আরও 500 টাকা বাড়িয়ে দেওয়া হলো। 25 বছর বা তার বেশি বয়সী যে কোনো মহিলাই এই প্রকল্পের আওতায় আসতে পারবেন। প্রকল্পের মেয়াদ 60 বছর পর্যন্ত। তবে ষাটোর্ধ্বরা একই পরিমাণ অর্থ বার্ধক্য ভাতা হিসেবে পেয়ে থাকেন। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলো আমাদের চ্যানেল ফার্স্ট থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ।